রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা দেখো আজকে সপরিবার সবাই মিলে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর হাওড়া থেকে ছিল আমাদের ট্রেন, তো কাল রাতের ট্রেন ছিল, রাতে আর ভিডিও করতে পারিনি। আজকে সকাল থেকে একদম ভিডিও শুরু করেছি। তো আমরা কিভাবে গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। তো আমরা এখন কিন্তু বিহার পার হয়ে গেছি আর কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ লাগেজগুলো সব তুলতে শুরু করেছি সিটের উপরে। আর কালকে রাতে আমাদের কিন্তু কনফার্ম সিট ছিল, কিন্তু একটা সিটে দুজন করে, তো সেইভাবেই কিন্তু আমরা এসেছি। আর গপু সোনাকে তো নিয়ে এসেছি, বৃন্দাবনে যাচ্ছি আর গপুকে নিয়ে আসবো না তা কখনো হয়। তো আমিও আমার গপুকে নিয়েছি, আমার মেস্ত্রির দুটো গপু রয়েছে তাদেরকেও নিয়েছি। তো আমরা দেখো বৃন্দাবনে কিন্তু যাওয়ার আগে আমরা আগ্রাতে ছিলাম রাতে, তো সেটা আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। তো আজকে দেখো লালকেল্লা দেখতেই পাচ্ছ, ওর পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর আগ্রাতে আমরা তাজমহলটাকে দেখব, তারপরে কিন্তু আমরা বৃন্দাবন উদ্দেশ্যে রওনা হব। তো রাতে এসে আমরা ওখানেই থাকা খাওয়া করেছিলাম। তো তারপরে আমরা এখানে আর গাড়ি আমাদের থামেনি, আমরা লালকেল্লা সাইড দিয়ে দেখতে দেখতে, গাড়িটা একটু স্লো করেছিল, দেখতে দেখতেই গেছি। তো আমরা ভেবেছিলাম হয়তো সামনে দাঁড়াবে, তো দাঁড়ায়নি। তো তোমরা আগে থেকে কিন্তু ড্রাইভারের সাথে কথা বলে নিও যারা যেতে চাও, কারণ ওরা আগে থেকে না কথা বলা থাকলে কিন্তু যায় না। আমাদের যেহেতু দুটো গাড়ি হয়েছিল আর আমরা অনেকজন ফ্যামিলি গিয়েছিলাম, তো সেই জন্য ওদের গাড়িটা আগিয়ে গিয়েছিল। আমরা আগ্রার তাজমহলটা দেখে তারপরেই বৃন্দাবনে যাব। আর দেখো যে বাগানটা আছে সামনে, আর এখানে কিন্তু অনেক কিন্তু লাল কিন্তু যে বেরিগুলো হয় না, ব্ল্যাকবেরি না রেড বেরি, তো ওগুলো অনেক খেয়েছিলাম। আর বাগান থেকেই কিন্তু তাজমহলটা কাছে দেখছিলাম। তো ভেতরে ঢোকা নিষিদ্ধ ছিল, কারণ শুক্রবার ছিল ওই দিনটা। তো তারপরে আমরা কিন্তু চলে আসলাম বৃন্দাবন। আর মথুরাতে যেটা ঘুরেছি, তো মথুরার ভিডিও কিছু কিছু ক্লিপ নিয়েছি, তো ওগুলো ঠিক মতো আসেনি, তো তার জন্য কিন্তু আমি সেটা দিতে পারছি না। আর দেখো আমরা কিন্তু এসেই কিন্তু রাতে এসেছিলাম প্রেম মন্দিরে। আর প্রেম মন্দিরটা কিন্তু রাতের বেলা অপরূপ সুন্দর লাগছে, দিনের বেলাও অপরূপ সুন্দর। তো দুটো মানে দুরকম দেখতে অসাধারণ এখন রাতের লাইটিং। আর কতটা ভিড় হয়েছে দেখো বন্ধুরা, আমরা কিন্তু বয়স্ক বাবা মাদেরকে নিয়ে এসেছি, আমার বাবা মা, আমার শাশুমা, তো সবাই গেছে। তো ওনারা কিন্তু হোটেলেই ছিল, কাছে পিঠেই আমরা নিয়েছিলাম হোটেল। আর আমাদের 1000-1200 টাকার মধ্যে কিন্তু এসি হোটেল পেয়েছিলাম। তো আমরা ওখানেই বয়স্কদেরকে রেখে আমরা এখন এসেছি প্রেম মন্দিরে। আর প্রেম মন্দিরটা রাতের বেলা আর এক রকম, দিনের বেলা আর এক রকম। তো চলো ভেতরটা কেমন সুন্দর লাগছে তোমাদের ভালোভাবে দেখাই। আর প্রচুর ভিড় ছিল, তার মধ্যে এখানে তো জানো যে নতুন জুতো পরে আসলে কিন্তু পাবে কি না তার নিশ্চয়তা নেই। তবে মানে যেমন কি বলবো, পুরনো জুতো পরে আসাই ভালো এখানে, কারণ জুতো যেখানে সেখানে খুলে দিয়েই কিন্তু মন্দিরে ঢুকে পড়ি, তারপরে যে জুতো পাবে তার কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, আমাদের কিন্তু দলের মানে আমার হাজব্যান্ডেরই জুতো হারিয়ে গিয়েছিল, আর খুঁজেও পাওয়া যায়নি লাস্ট পর্যন্ত। তো চলো, তোমরা কিন্তু বৃন্দাবন আসলে অবশ্যই পুরনো জুতো পরে আসবে। আর এই যে প্রেম মন্দিরটা দেখো কত রকম লাইটিংয়ের কালার চলছে, একটু আগে দেখতে পেলে পিঙ্ক ছিল, আবার ব্লু হলো। আর এই যে বৃন্দাবনের যে প্রেম মন্দিরের ভেতরের যে অপরূপ সুন্দর প্রকৃতি, আর আমাদের গোপুসোনার কিন্তু বেড়ে ওঠার জায়গা, তো সেখানেই কিন্তু গরু, প্রকৃতির যে পশু পাখি এত সুন্দর তুলে ধরেছে, সুন্দর লাগলো। আর এই যে রাতের বেলা আমার মেয়ে কিন্তু এখানে একটু রিলস করছিল, আমরাও করেছি সবাই মিলে, বেশ ভালোই লাগছিল। আর রাতে লাইটটা একটু কম ছিল, কিন্তু খারাপ লাগেনি। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে এখানে দেখো একটু বসেছিলাম, আর একজন একজন যাচ্ছিলাম, একজন একজন জুতো পাহাড় দিচ্ছিলাম। ভেতরে কিন্তু জুতো মানে খোলার জায়গা আছে, বাট আমরা খুলিনি। আর আমরা ভেতরে একজন করে গিয়ে গিয়ে আবার বাইরে এসে দাঁড়াচ্ছিলাম। তো প্রেম মন্দির, কীর্তি মন্দির, বার্সানা, তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই গাড়ি করে ঘুরতে পারো, সেটা বুকিং করে নিলেই সুবিধা হয়। তো আমরা বুকিং করেই যাব, আমরা কাল যাব, মানে আজকে এসে আমরা এখন একটু এখানে সন্ধেবেলা একটু প্রেম মন্দিরে দর্শন করে নিলাম, আবার কিন্তু সকালেও আমরা আসব। আর তোমরা আমাদের সঙ্গে কিন্তু থাকো। রাত্রিবেলা একটু প্রেম মন্দিরে এসলাম, একটু রাধারানীর নাম গান হবে না তা কখনো হয়? তো আমরা কিন্তু সবাই মিলে ভীষণ মজা করেছি, আর এত ভালো লেগেছে, মন থেকে বলছি বন্ধুরা, বৃন্দাবন আবার আসতে চাই। যাই হোক, নেক্সট দিন আমরা কিন্তু গাড়ি ভাড়া করে এইগুলো সব ঘুরবো বলে আমরা একদম রেডি হয়ে গেছি।
আর আজকে আমরা হচ্ছে গেলাম এখানে কাঁচের মন্দির, তো রাধারানী এখানেও আছে, রাধাকৃষ্ণ। তো কাঁচের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আসলাম বলে দেখলাম, চোখ একদম মানে জুড়িয়ে গেল। আর কাঁচের মন্দিরের পরে কিন্তু আমরা এখন চলে যাব বাঁকে বিহারীর মন্দির। কিন্তু বাঁকে বিহারীর মন্দিরে মানে অসম্ভব লাইন, সকালবেলা বা ভোরবেলা গেলে হয়তো দেখতে পেতাম। যাই হোক, আমরা কিন্তু 2 ঘন্টা লাইন দেওয়ার পরেও, 2 ঘন্টা না, ওই 1.5 ঘন্টা মতো হবে লাইন দেওয়ার পরেও দর্শন করতে পারিনি। এটা স্ক্রিনে দেয়া ছিল, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলে আসলাম কিন্তু একদম কোথায় বলো তো বন্ধুরা, নিধুবনে। তো তোমরা দেখেই অনেকে কিন্তু বুঝতে পারছো, যারা না গেলেও কিন্তু ভিডিওতে এখন দেখতেই পাও। তো তারপরে নিধুবনে চলে এলাম। আর আমরা কিন্তু বাঁকে বিহারীর দর্শন না করে বাড়ি যাওয়ার পাত্রী নয়। তো চলো আগে বাঁকে বিহারীর দর্শন করি। বয়স্কদেরকে মানে ভিড়ের মধ্যে বাঁকে বিহারী মন্দিরে প্রচুর ঠেলাঠেলি করেও কিন্তু দর্শন করাতে পারা গেল না, ওনাদের রেখে তারপরে আসবো। নিধুবনটা চলো দর্শন করে নিই। এই সেই নিধুবন, যেখানে কিন্তু নিধিবনে রাধাকৃষ্ণের প্রেমলীলার জায়গা। আর দেখো সত্যিই কিন্তু গাছগুলো কিন্তু সব মাথা নামিয়েই রয়েছে, কেউ কিন্তু মাথা তুলে নেই, যেন মনে হচ্ছে সত্যি গোপীরা। যাই হোক চলো আমাদেরকে একটু দেখে নাও। আর এখানে কিন্তু আসলে তিলক চন্দন দিয়ে কিন্তু সুন্দরভাবে শৃঙ্গার করে রাধারানীর মতো তারপরে কিন্তু ঘুরতে ভালো লাগে। বেশিরভাগ সবাই কিন্তু তাই করছে। তো এখানে পুরোটাই জাল দিয়ে ঘেরা। আমরা একটু মাটি নেব বলে বৃন্দাবনের, তো আমরা তো যখন গোকুলে গেলাম, ওখানে যেখানে গোপাল খেলা করতো ওই জায়গাটা আমাদের যাওয়া হয়নি। তো তোমরা অবশ্যই ঘুরো। আর ওখানে একটা ব্যাপার হয়েছে কি বলো তো, গোপাল যে নন্দের আলোয় রেখে এসেছিল তো বাসুদেব, সেখানেই কিন্তু আমাদের মানে অনেক টাকার পুজো নিয়েছে। তো ওটা মন থেকে যদি ঠাকুরের চরণে লাগে তাহলে ঠিক আছে। ওখানে কিন্তু শুরুই ছিল 1300, 2000 এরকম করে কিন্তু শুরু। তো তোমরা পুজো দিতে চাইলে দিতে পারো, কিন্তু জানি না ওখানে ঠিক পুজোই লাগবে কিনা জানি না, টাকাটা দিয়েতে হয়েছে আমাদের। তো ওখানেই। আর এবার এখানে কিন্তু যে বৃন্দাবনে তুমি যেখানে পারবে, তোমার মনে ইচ্ছা হলে তুমি যেমন দেবে, কোনো বাধ্যতামূলক নেই, সেখানেও বাধ্যতা ছিল না। তো যাই হোক, আমার নিধিবন দর্শন হলো, কারণ নিধিবনে আমার আসার খুবই ইচ্ছা ছিল। আর বাঁকে বিহারী মন্দির অবশ্যই যাব আর দর্শনও করব, তোমরা কিন্তু সঙ্গে থাকো। আর পুরো জার্নিটা আমাদের খুবই ভালো হয়েছে। আর বাবা মার সাথে, আমার গোপুর সাথে, আরাধ্য দেবতা গোপাল, তারই জায়গা খুব ভালো লেগেছে আমাদের। তো এই দেখো নিধিবনেই কিন্তু আমরা এখনও রয়েছি। এখানেই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু রাত্রিবেলা কেউ কিন্তু আসে না, নিষিদ্ধ। তো এখানে শুনেছি যেটা, পান জল বিছানা করে সুন্দরভাবে কিন্তু শৃঙ্গার করে রেখে যায়, যা রাধারানী আর কৃষ্ণের কিন্তু প্রেমের জায়গা। তো যাই হোক চলো আমরা একটু এই নিধিবনেই একটু নৃত্য করছিলাম, সেটাও একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে আমরা কিন্তু যাব আবার রাতে বাঁকে বিহারী মন্দির, বার্সানা সবই যাব, তোমরা সঙ্গে থাকো। আর হ্যাঁ, বৃন্দাবনে আসলে কিন্তু বাবা মা শ্বশুর শাশুড়ি মশাই সবাই আসলে সত্যি খুব ভালো লাগে। আর আমরা কিন্তু আমার শ্বশুর মশাই নেই, শাশুড়ি মাকে নিয়ে বৃন্দাবনে এসেছি। তো আমার বাবা মাও এসেছে, বদ্দি এসেছে, মেস্তি এসেছে, ওর ফ্যামিলি এসেছে, খুব ভালো লেগেছে। আমরা সবাই মিলে কিন্তু একদম আনন্দ এনজয় খুব ভালো মতো করেছি। আর এবার হচ্ছে আমরা এই দেখো বাঁকে বিহারীর মন্দির আবার চলে এসেছি। আর বাঁকে বিহারী মন্দিরে কিন্তু তোমাকে পর্দা দেবেই, মানে তোমার চোখের পলক ফেলবেই। বাঁকে বিহারী এমনই দেবতা, মানে দেবতা বলবো, বিগ্রহ। তো তুমি যদি এত মন দিয়ে ভালোবাসো, বলে নাকি তোমার সঙ্গেই চলে যায়, এরকমই একটা শুনেছি আমি। তো আমার ঠিক জানা নেই, তো তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করো। দেখো এক্ষুনি কিন্তু পর্দা দিয়ে দেবে, আবার তোমাদেরকে দেখতে দেবে, মানে আমাদেরকে দেখতে দেবে। আর সামনাসামনি চলে এসেছি। আর এখানে সবথেকে ভালো কি বলো তো, এই দেখো পর্দা দিয়ে দিল, তারপরে আবার কিন্তু খুলে দেবে। তা আমার খুব কিন্তু মানে মন থেকে বলছি, বাঁকে বিহারী দর্শন করার ইচ্ছা ছিল। এই দেখো পর্দা দিয়ে দিল। আমি এখানে স্ক্রিনে একটু ভিডিও করছিলাম বেরিয়ে এসে। তো ওখানে তো ভিডিও করব কি না, নিজের চোখে যে দর্শনটা করব সেটাই হচ্ছে মেন দর্শন, তাই না? তো যাই হোক, তোমরা এলে অবশ্যই বাঁকে বিহারী দর্শন করো, আর করবেও হয়তো। তো চলো আমরা এবার কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর এখানে ছিল আমাদের মানে জুতো খোঁজা নিয়ে এসে অসম্ভব ব্যাপার। এখানে আসলে তোমাদের বারবার বলছি, পুরনো জুতো পরে এসো। এই দেখো এই এত জুতো রয়েছে, কেউ মানুষ কিন্তু নিয়ে যাচ্ছে না, খুঁজেও পাচ্ছে না কে কোথায় চলে গেছে। তো আমাদের আগেই মানে ভুল হয়েছে, ওখানে বস্তা দেওয়া ছিল মেন রোডের উপরে। তো আমরা ওখানে পার মাথা পিছু
10 টাকা করে রাখতে বলেছিল। আমরা 11-12 জন মতো ছিলাম, তো রাখিনি আর এখানে রেখেই ভুল করেছি। এখনও খোঁজা চলছে আমাদের, কারণ কি আমাদের দলেই একজন আছে আমার দিদির ছেলে, সে ভীষণই লম্বা, তোর জুতো কোথায় পাবো, যার জন্য